এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস যে? তুইও তো ভিজেছিস। আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের ওপর লিখল 293-52। মেয়েটা আর চোখে ও সংখ্যা দেখে নিল। স্যার এলেন, আসতে শুরু করলো ক্লাস 11-এর ব্যাচ। ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলেশনের সমস্যায়। মঙ্গলবারের পর আবার বৃহস্পতি। মেয়েটা এসেছে একটু আগে। তার হাতে ডট পেন দিয়ে লেখা 299-68 দেখালো ছেলেটাকে। অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের কথা হয় না তেমন কিছু। পড়ার কথা, আকাশের কথা। সকালে যা বৃষ্টি, বাপ্পা! কোচিং ক্লাসের শেষে সবাই হই হই করে বাড়ি ফেরা, আর দুজনের সংখ্যা বিনিময়। কখনো হাতের পাতায় বা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকতো। চোখ নামিয়ে নিত কলেজের মেয়েটা। তারপর একদিন নিজেই সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে? অখণ্ড আছে। জানিস 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল শম্পা, অনিরুদ্ধ, তমালিরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানের 284 পৃষ্ঠার 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে বই খাতা টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে খুঁজেছিল গীতবিতান। ওই তো দিদির হারমোনিয়ামের উপরেই রাখা আছে। গানটা হচ্ছে, ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? আচ্ছা, শেষ লাইন, হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দেবে? কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশোনার ভান করে সে উল্টে গেছিল গীতবিতানের পাতার পর পাতা। প্রায় 2500 গান। অল্প কয়েকটাই গাওয়া হয়। যে গানটাই চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে। তারপর মন ঠিক করে ফেললো 293 পৃষ্ঠার 52 নম্বর গান। 293-52। আজি গধূলি লগনে এ বাদল গগনে, তার চরণধ্বনি আমি হৃদয়ে গনি। সে আসিবে আমার মন বলে সারা বেলা।